হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে 23 তারিখ আর কালকে 22 তারিখ ছিল। আর কালকে সন্ধ্যেবেলায় গিয়ে আমি বাইকটাকে নিয়ে এসেছিলাম, যে আধুরা করে যেটা পড়েছিল বহরমপুরে। তো নিয়ে এসছি এখন বাইকটাকে। তো তোমাদেরকে দেখাবো বাইকটা কীরকম হয়েছে মডিফিকেশান। আর যে বাইকটাকে মডিফিকেশান করেছে তার নাম খায়রুল। তো তার ব্যাপারে কিছু কথা বলার আছে আমার, যে ভাই তোমাকে তো আমি পরে বলছি কথা, তোমরা প্রথমে বাইকটা দেখে নাও, তারপরে ওনার ব্যাপারে ডিটেলসে কথা বলবো, যে ওনার কাছে র্যাপ করাটা তো আমার উচিত হয়েছে কি হয়নি। তো চলো আগে তোমরা বাইক দেখো, তারপরে ওর ব্যাপারে এক্সপোজ ভিডিও বানাবো। যে পয়সার মানুষের লোভ, যে একটা বাইকেও যত্ন করে কাউকে দেয় কাজ করাতে, হ্যাঁ ভরসা করে, পয়সাটা ম্যাটার করে না, কাজটা ম্যাটার করে। তো কাজটা কীরকম হয়েছে তোমাদের মধ্যে জানাবো আমি। তো এই দেখো ফুল বাইকের র্যাপ, মানে দেখতে না বাইকটাকে অসাধারণ লাগছে একদম। মানে আমার মনে হচ্ছে না যে এটাতে পুলিশ কেস বেগারা হবে, কারণ রেডই লাগছে। আর বিএমডাব্লিউ ফিল ভাই সত্যি মানে অসাধারণ লাগছে দেখতে এক কথায়। কিন্তু র্যাপের কোয়ালিটির ব্যাপারে কথা বলবো। এই দেখো এক্সজস্টটা চেঞ্জ করেছে, এক্সজস্টার সাউন্ডটা না খুবই লাউড। কালকে যখন আমি বহরমপুর থেকে আসছিলাম তো আমার মাথা যন্ত্রণা করছিল একদম। তো এই হলো বাইকের ওভারঅল লুক। এই দেখো এই সামনে একটা স্টিকার লেগেছে এটা, আর উইন্ডশিল্ডটা একদম ক্লিন করে নিয়েছি। আর এই দেখো বিএমডব্লিউ লুক পুরা। তো দেখতে না অসাধারণ লাগছে। আর এই সাইডটাকে দেখে দিই, তো দেখলে তোমরা বাইকটা কীরকম। আর এর সাউন্ডটা তোমাদেরকে একবার শোনাই, জ্যাক জস্টের সাউন্ডটা মানে একদম ডিবি কিলার লাগানোর পরেও না এত সাউন্ড করছে যে কী বলবো তোমাদের। তো আমার হিসাবে তো মানে একজস্ট লাগিয়ে না মানে পুলিশ কেসের সম্ভাবনা তো রয়েছেই ভাই। এমনি মজা নেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু দেখো তোমাদেরকে একজস্টটাকে দেখায়, মানে একজস্টের কোয়ালিটিটা খুব সুন্দর, মানে তেতে গিয়েছে ভাই, একটু চালিয়ে এলাম তাই। তো এবার দিচ্ছি 1 2 3। আর যদি র্যাপ করি না, র্যাপ করলে তো একদম তো দেখতে পেলে কীরকম মানে একদম এত লাউড না কি বলবো তোমাদের। এগুলো R15-এ লাগালে অতটা লাউড হয় না, এটা একটু মানে বড়ো ইঞ্জিন তো সেই কারণে একটু লাউড বেশি। আর আমি কাঁদি যাচ্ছি এখন চুল কাটাতে, একটু সেভিং টেভিং করতে, সেই জন্য। আর ছোটো মোটো কাজ আছে বাইকে যেগুলো র্যাপ মানে র্যাপে আর কি আমি যেগুলো বলেছিলাম সেগুলো করা নিয়ে, যেমন পিছনের এইটা একটু ঘেঁষে গেছে, তো এটাকে আমি বলেছিলাম করানোর জন্য, তো করে নিই। তো এবার ব্যাপার হচ্ছে খায়রুলদার ব্যাপারটা তোমাদেরকে বলি এবার আমি ভালোভাবে, যে কীরকম একজন মানুষ উনি, আর ওর কাছে কাজ করানো কেন আমার ভুল হয়েছে সেটা তোমাদেরকে বলি। তো কে মডিফিকেশন বলে পঞ্চাননতলার পেট্রোল পাম্পের অপোজিট সাইডে ওনার দোকান, কে মডিফিকেশন নাম দোকানের, আর ওনার নাম খায়রুল শেখ। তো ওনার কাজ আমার একদম 100-র মধ্যে আমি যদি বলি 10%ও ওনাকে দেওয়া যাবে না মডিফিকেশনের দিক দিয়ে। ওনার মতলব এত মিথ্যা কথা বলে উনি, যে র্যাপটা করানোর সময় আমাকে বললো যে আমি র্যাপ করতে পুরো বাইকের পার্টসগুলো খুলে র্যাপ করবো। তো আমি বললাম যত টাকা লাগে লাগুক, কিন্তু কাজ আমার ভালো দরকার। উনি আমাকে 4,500 টাকা বলেছিল, আমি 4,500 টাকা দিয়েছি ক্যাশ, একদম অনলাইন ট্রানজ্যাকশন করেছি। চাইলে আমি স্ক্রিনশট দেখিয়ে দিতে পারি, গুগল পে করেছিলাম। প্রথমে 2,500, তারপর 2,000, 4,500 টোটাল দিয়েছি ওনাকে। তো র্যাপ করেছে উনি, ওপর থেকে র্যাপ করে দিয়েছে। র্যাপের কোয়ালিটি মানে ওর কাজের কোয়ালিটি এতটা নোংরা, মানে ওনার টাকা নিয়ে মতলব, বাস মানে টাকা আমার দরকার, তাড়াতাড়ি করে দিই। আমি ছিলাম না, আমি বসে থেকে যদি করে আসতাম না তো আমার ভালো হতো, আমি জিনিসটা বুঝতে পারছি। ওনার লোভী মানুষ এরকম কাজ করলে তোমার কাছে না কেউ যাবে না খায়রুল ভাই, বেকার কাজ করো তুমি ভাই। তুমি সাইলেন্সারটা এক্সজস্টটা চেঞ্জ করেছো, সেটা ভালো কাজ, ওনার কাছে যাবে। কে মডিফিকেশান ওনার কাছে গেলে শুধু এই সাইলেন্সার বা পার্টসের ঝালাই টালাইয়ের কাজ উনি ভালো করেন। র্যাপের আর পেন্টের কোয়ালিটির কাজ একদম বেকার করে, পেন্টের কোয়ালিটি এত নোংরা করেছে। আর এর কাছে আমি যতটা রিকমেন্ড করবো আমার বন্ধুদেরকে আমি বলছি যে ওর কাছে তো যাবাই না, পেন্টের দিক দিয়ে যদি করো, যেখানে ডাইরেক্ট পেন্ট হয় সেখানে করো, পেন্টের কোয়ালিটি ভালো পাবে। ও আমাকে বললো নর্মাল যদি পেন্ট করে 600 টাকা লাগবে, আমি যদি না তার চেয়ে বললো 1700 টাকা লাগবে একটু ভালো পেন্ট করলে। কাজ করেছে নোংরা কাজ, জঘন্য কাজ, স্টিকার দিয়ে ঢেকে দিয়েছে। কিন্তু কি বলবো, আর একদম তোমার কাছে না কাজ করানোটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। জঘন্য কাজ করেছে তুমি ভাই, উপরওয়ালা আছে দেখছে তোমার পেন্টের কোয়ালিটি, তোমাকে গালি দিতে ইচ্ছা করছে কিন্তু গালি দিচ্ছি না, কারণ মানুষত্ব আছে না নিজের মধ্যে, সেই জন্য। যাই হোক, তো আমি একটু রাইড করবো বাইকটাকে, তোমরা দেখতে থাকো।
সাউন্ড কোয়ালিটি এসব বেশি হয়ে গেছে না। তো বন্ধুরা আমি বাইকটাকে অনেকটা রাইড করে আসলাম আর ভালোভাবে ফিল করলাম। তো তোমাদের মধ্যে কিছু কথা বলতে চাই যে র্যাপ ট্যাপগুলো তো ঠিক আছে, একজস্টটা চেঞ্জ করা কি বাইকে ঠিক, মানে নর্মাল যে কোনো বাইকের জন্য বলছি যেগুলো সিঙ্গেল সিলিন্ডার বাইক। তো নর্মাল বাইকে ভাই একজস্ট লাগানোটা মানে তুমি যদি লং রাইড করো বা বেশি বাইক রাইড করো তাহলে তুমি একদম বিরক্তকর হয়ে যাবে যে এ তো মানে আওয়াজ করে না, কি বলবো তোমাদের। তো সেই কারণে যদি তুমি লং রাইড করতে পছন্দ করো তো একজস্ট লাগানো তো যাবেই না ওই টাইমে, আর একজস্ট লাগালে তুমি ইরিটেট হয়ে যাবে একদম। তো একদম মজা টজা নেওয়ার জন্য ঠিক আছে, কিন্তু অরিজিনাল সাইলেন্সার যেটা থাকে সেটাই বেস্ট মানে বাইকের জন্য বটে। আর এইটা লাগানোর পরে না বাইকের মাইলেজটা না অনেকটাই ড্রপ হয়ে গেছে, যেটা আমি ফিল করতে পারছি। নর্মালে এটা দিত কমসে কম 20-25 দিত হাইওয়েতে রাইড করে, কিন্তু কালকে আমি পেয়েছি ভাই 1 কিলোমিটারে মানে 1 লিটার তেলে 20 কিলোমিটার রাইড হয়েছে কালকে আমার। মানে অনেকটাই মানে বিরক্ত লাগলো কালকে জিনিসটা দেখে। আর লুক বাইজ তোমরা দেখতে পাচ্ছ কীরকম লুক বাইজ, ঠিক আছে, হালকা বাইকটা হালকা হয়ে গেছে। আর এই পিক আপটা না একটু বেশি হয়ে গেছে, যেটা আমি ফিল করতে পারছি, পিক আপটা বেশি বেশি লাগছে। তো এই যে কথা তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো এখন যাব যেটা বাইকের এই টুকিটাকে একটু মডিফিকেশনের কাজ বাকি আছে, যেগুলো এই পিছনে এটা, তারপর বাইকটা ওয়াশ হবে, পালিশ হবে। টেপগুলো ভালোভাবে শুকায়নি এই কারণে, তো সে কারণে এখন ওয়াশ করবো না ভাবছিলাম। তো যাই, আমি সেলুন যাব, তারপর চুল কাটাবো। তো এখন ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিলাম। তো বাই বাই, ভালো থেকো। আর তোমরা খায়রুলের কাছ থেকে তোমাদের স্টিকার মডিফিকেশন আর কালারটা তো করাবেই না, এমনি সাইলেন্সার এগুলো চেঞ্জ করতে পারো, কিন্তু তুমি ওর কাছ থেকে এইসব কাজগুলো না করালেই বেটার থাকবে। তো চলো আজকের মতো টাটা।